গাইস এখন আমরা লালন ফকির। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? আজকে আমরা চলে আসছি লালন ফকিরের আখড়ায়, তাই তো? তো আমাদের এখানে অনেক বিখ্যাত, এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু আপনাদের আপু আজকে নিয়ে আসছে আপনাদের। তোরে যানবাহন প্রবেশ নিষেধ নানি? হ্যাঁ, তাহলে তোমার ঢোকা উচিত না। এখন আমরা লালন শাহ আখড়ার মধ্যে ঢুকে পড়েছি, সো দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে এটা হচ্ছে আউটলুক, এটা রাইট। তো এখানে অনেক কিছুই আছে দেখার মতো, আমরা নিজেরাও দেখবো, আপনাদেরও দেখাবো। গাইজ এই একটাটা আমার, আমি এখানে রেখে গেছি, আপনাদের ডিসপ্লে করে দিয়েছি যেন এসে দেখতে পারে। দেখছো, আমি আগে প্রত্যেকটা এইভাবে বসে বাজাইতাম। তাই নাকি? সত্য বলতে এখানে দেখার মতো তেমন কিছু নেই, তবে যারা লালন প্রেমী আছে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সো তারা হচ্ছে প্রত্যেক বছরে 2-3 বার আসে, এখানে ঘুরে যায়, তাদের হয়তো ভালো লাগে, কিন্তু আমাদের সত্য বলতে এরকম ভালো লাগার কিছুই না, জাস্ট ঘুরতে আসার দরকার, ঘুরতে আসছে, দেখছি, ব্যাস মিটে গেছে। এখানে তো একটা আপনারা দেখেছেন, আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে যারা মানে এই যে লালন ফকির আছে, তারা যারা মারা গেছেন তাদেরকে এখানে করেছে, কি সমাধি করছে, হ্যাঁ তাদের সমাধি করছে। এখানে সবার নাম দেওয়া আছে যার পাশে। এখন আমি আপনাদের দেখাবো ফকির লালন শাহ। এই হচ্ছে লালন শাহ, কুষ্টিয়ার লালন বিখ্যাত ফকির, লালন ফকির যাকে বলে। এখানে একটা মিউজিয়াম আছে, লালন মিউজিয়াম। সো আপনারা সেখানে ঢুকলেও ঢুকতে পারেন, আমরা ঢুকবো না ওখানে এখন। আর এই পাশে দেখো একটা জিনিস দেখা, এটা হচ্ছে খেজুর গাছ, বুঝছো? খেজুর গাছটা এই যে অনেকগুলো গাছও বেরোয়। এরপরের বার এসে গাইস খেজুর হলে খেজুর খেয়ে তারপরে যাবো। লালন ফকির এখানে সবকিছু ফ্রি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করেও বিতরণ করে, বাট ব্যাড লাক আমরা খেতে পারলাম না, তবে আপনারা এসে অবশ্যই মিস করবেন না। আর এর ভিতরে হচ্ছে লালন ফকিরের মাজার, এর ভিতরে আমরা ঢুকছি না। আর ফাইন, শোনো, তুমি যে বলছি না লালনকে দেখবো, লালন করতে থাকে জানো, এই যে ভিতরে থাকে, বুঝছো? দেখছো লালনকে? হ্যাঁ, ওর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখতে চাইছিল, বাট দেখতে পারিনি দুর্ভাগ্যবশত, কিন্তু আমরা এখন ওকে লালন ফকিরকে দেখাই দিয়েছি। আপনারা যারা লালন শাহর সাথে দেখা করবেন তারা হচ্ছে এদিক দিয়ে ঢুকবেন, এটাই হচ্ছে তার সাথে দেখা করতে যাওয়ার, মানে উনি হচ্ছে লালন শাহ মাজারের লালন ফকির, যেটা হচ্ছে এখানের মেন, সেটাই হচ্ছে উনি, তার কবরটাই ভিতরে। সো চাইলে হচ্ছে এই গেট দিয়ে আপনারা যে দেখা করে আসতে পারবেন। গাইজ এই হলো লালন শাহর মাজার। যারা হচ্ছে লালন প্রেমী আছে তাদের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট জায়গা, বাট আমরা যারা হচ্ছে দর্শনার্থী আছি, যারা দেখতে পছন্দ করি, তাদের জন্য মোটামুটি চলে, বাট সেই অর্থে কিছুই না। তবে যা দেখেছি, যেটুকু শিখেছে আলহামদুলিল্লাহ, আসলে এর বাইরে কিছুই বলার নেই। আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।